গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আমি ব্যালেন্স করে চলতে শিখেছি, চলতে পেরেছি, সেই জন্য বোধহয় এত ভালোবাসাও পেয়েছি ইন্ডাস্ট্রিতে। সবাই জানে যে কোনো যদি ডাক্তারি হেল্প দরকার হয় বিডিটাকে একবার ফোন করো। আজকে যারা অ্যাওয়ার্ড পাবেন, যারা পাবেন, যাদেরকে আমি দেব, সবাই বড় কাছের মানুষ। ভালো লাগে, আজও তাই। বিশ্বাস করুন ভাই, এই একটু আগে চেম্বারটা শেষ করেছি, দিয়েই চেঞ্জ করেছি। বাঙালির গর্ব, আর সত্যি বাঙালি হিসেবে আমারও তো গর্ব। সেই রকম একটা পোশাক পরে আসতে পারা, এটাও খুব আনন্দের। কিন্তু ডাক্তারও তো হওয়া যায়, কিন্তু ভালো ডাক্তার হওয়া যায়। আর ভালো ডাক্তার আর ভালো মানুষ দুটো একসঙ্গে হতে পারলে তবেই বলে বোধহয় একটা ভালো চিকিৎসক, যে মনের, দেহের সব রকম চিকিৎসা করতে পারবে। ডাক্তারিটা অনেক কষ্ট করে শিখতে হয়েছে, অনেক চোখের জল পড়েছে, এটাও শিখতে হয়। এটা একটা খুব বিচ্ছিরি ব্যাপার হচ্ছে, ইয়াঙ্গার জেনারেশনের কাছে বলা উচিত হয় যে বোধহয় দেখতে শুনতে ভালো, একটু র্যাম্পে হাঁটতে পারলেই অভিনয় করা যায় না। সরি, উচ্চারণটাই তো শিখতে হয়, সেটাই তো অনেকে জানে। অল্প অল্প করে শিখে যা কিছু পেয়েছি আজকে, সেই জন্য এখানে দাঁড়াতে পেরেছি। এই অ্যাওয়ার্ডগুলোর মানে হচ্ছে আরও এগিয়ে যাও, আরও তাদের কিন্তু দায়িত্বটা আরও বেড়ে যায় কাজ করার জন্য। আজকে সেই কথা আমি বুম্বাকে বলবো, সে আমার খুবই কাছের লোক, কিন্তু দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল। এক সময় তো ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে চলেছে, একদম বলার কোনো একদম সত্য কথা সেটা, কিন্তু এখন আরও দায়িত্ব বেড়ে যাবে। আর এগুলোতে আসতে পারলেও তো খুব ভালো লাগে, গর্ব তো হয়। আমি না পাই, অন্য একজন তো পাচ্ছে। আজকের এই দিনটা সত্যিই মনে হচ্ছে যে যারা যারা আমাদের বাংলা থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন, তারা কোথাও গিয়ে আমার মনে হয় যে তারা হয়তো সেই জায়গাটা ভুলে গেছেন, কিন্তু আজকে সেই পুনরাবৃত্তি করা এবং তাদেরকে আবার পুনরায় সেই সম্মাননা দেওয়া এবং সেই জায়গাটা ফিরিয়ে যাওয়া, যেন তারা আমাদের পাশে থাকুক এবং আগামী দিনে যেন সেই জাতীয় পুরস্কার বা জাতীয় সম্মান যেন আবার তারা ছিনিয়ে আনতে পারে। তো আগামী দিনের পথ চলাতে এই সমস্ত সব প্রীতি মানুষদের আমাদের সাথে পেয়েছি এবং এটুকু আশা রাখছি যেন ভবিষ্যতেও আমরা সেই সমস্ত মানুষদের সাথ পেতে পারি। ভালো ইনিশিয়েটিভ এঞ্জেল ক্রিয়েশনসের। থ্যাংক ইউ টু সঙ্গীতা সাহা আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। স্বীকৃতি পেতে কার না ভালো লাগে, দর্শকদের ভালোবাসার সঙ্গে সঙ্গে এই টোকেন অ্যাপ্রিসিয়েশনগুলো খুব ম্যাটার করে, অ্যাটলিস্ট আমার কাছে তো করেই। বাংলার জাতীয় গর্ব, যেটা আমার মনে হয় ওদের ফার্স্ট ইনিশিয়েটিভ হয়তো হচ্ছে এই ধরনের। আই উইশ দেম অল দ্য বেস্ট, আর আশা করবো ভবিষ্যতে এটা আরও লার্জ স্কেলে এই অনুষ্ঠানটা দেখতে পাবো। হ্যাঁ, খুব সুন্দর ইনিশিয়েটিভ, বাংলার জাতীয় গর্ব। অনেকেই ওরা আজকে অ্যাওয়ার্ড করবেন, অ্যান্ড ইটস অলওয়েজ বিন আ গ্রেট প্লেজার অ্যান্ড আ মোটিভেশনাল ইন্ডেক্স টু বি অ্যাওয়ার্ডেড। আমাদের তো একটা রেগুলার ফাইটের মধ্যে থাকি, তার মধ্যে এইসব মোটিভেশন নিশ্চয়ই খুব ওয়ার্দি অফ আস। জাতীয় পুরস্কার নিয়ে পুরস্কার একটা খুব অভিনব প্রচেষ্টা, ইন্টারেস্টিং চিন্তাভাবনা। সো ভাল লাগছে আসতে। তো এই বছরে ফেলুদা হচ্ছে, ভূস্বর্গ ভয়ঙ্কর কাশ্মীরে, এটা শুটিংয়ে যাচ্ছে। এছাড়া টেক্কা আছে পুজোর সময়, দেবের সঙ্গে জুলফিকারের পর আবার একটা কাজ হলো। এছাড়া মার্চ মাসে অতি উত্তম মুক্তি পাচ্ছে, এপ্রিল মাসে পদাতিক মানে মৃণাল সেনের বায়োপিক মুক্তি পাচ্ছে। সো এই বছর অনেকগুলো কাজই বেরোচ্ছে। ভাল লাগে, মানুষের ভালোবাসা পর্যন্ত ভালোই লাগে। আর পুজোর সময় তো আমার একটা থাকেই ছবি, সো এবার পুজোতেও আমরা টেক্কা পাবো, দেখা যাক। হিন্দিতে একটা প্রজেক্টের কাজ শুরু হবে এবছরের শেষের দিকে।
সিভি জমা দিতে হয় রাজ্যসভায় যখন নমিনেটেড হয়েছিলাম, তখন আমি ইয়ারটা ভুল লিখেছিলাম আর কি, ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি, মনেই রাখিনি। তারপরে ওরা এত বছর পরে যে কেউ মনে করলো, এবং সেটা যে ফেলিসিটেট করা যায় এ ধরনের পুরনো অ্যাওয়ার্ডিদের যারা পেয়েছে তাদের, ইট ইজ ভেরি নাইস। আমি কালকে উত্তরাখণ্ড থেকে ফিরেছি, আমি ভাবিনি আসতে পারবো, তো সবটাই ম্যানেজ হয়ে গেল, ছুটিটাও হয়ে গেল এবং আসতে পারলাম এরকম একটা অনুষ্ঠানে বাংলার জাতীয় গর্ব, এবং খুব ভালো লাগছে। আমি এর আগে অনুষ্ঠানে আসিনি, আমার ইনভিটেশন ছিল গত বছর, কিন্তু আসতে পারি, এবছর আসতে পারলাম এবং সবে ঢুকছি, এবার ভেতরে গেলে বুঝতে পারবো নিশ্চয়ই ভালো লাগাটা আরও বাড়বে। ভীষণ ভালো লাগছে এবং আমরা শিল্পীরা ডেফিনেটলি যেরকম মঞ্চে দাঁড়িয়ে হাত তালি পেতে ভালো লাগে, সিরিয়ালে টিআরপি হলে ভালো লাগে, ওটিটিতে সাবস্ক্রিপশন বেশি হলে ভালো লাগে, ভিউজ বেশি হলে ভালো লাগে, সিনেমায় টিকিট বেশি বিক্রি হলে ভালো লাগে, সেরকমভাবে অ্যাওয়ার্ড পেতেও আমাদের সবারই ভালো লাগে। এবং আজকে ডেফিনেটলি খুব স্পেশাল, বিকজ আমাদের বাংলা থেকে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং এখানে আমাকেও ডাকা হয়েছে, আমাকেও বলেছে অ্যাওয়ার্ড দেবে ওরা, কারণ ওটিটিতে আমার কন্ট্রিবিউশন নিয়ে জানি না আমি কতটা কি করতে পেরেছি, কিন্তু হ্যাঁ আমি আমার 100% কাজ করেছি এবং দর্শকের সেটা ভালো লেগেছে, এটাই সব থেকে বড় পাওনা। এবং অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, তো দ্যাটস ইট, ভীষণ ভালো লাগছে। বলার কিছু নেই, আজকের দিনটা তো ফিল করার, অনুভব করার, সেলিব্রেট করার তাদেরকে নিয়ে যারা আমাদেরকে গর্বিত করেছে। আর এঞ্জেল ক্রিয়েশন এবং সঙ্গীতাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অভূতপূর্ব এবং অতি সুন্দর একটা ভাবনা চিন্তা নিয়ে পোষণ করার এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য। শুধু যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তারা নয়, এই অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা, এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সে যে সেগমেন্টই হোক, টেকনিশিয়ান হোক, ডিরেক্টর্স হোক, ক্রিয়েটিভ দিক হোক, প্রোডাকশন দিক হোক, তাদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা, একটা বাড়তি উৎসাহ তৈরি হয় যাতে ভালো ভালো কাজ আরো করতে পারে। অ্যাওয়ার্ড পাওয়া মানে কোথাও একটা অঙ্কিত হয়ে যাওয়া যে অমুক বছর অমুক অ্যাওয়ার্ডটা অমুক লোকে পেয়েছিল, কিন্তু আসল উপহার হলো, আসল পুরস্কার হলো জনতার ভালোবাসা, মানে আমজনতার ভালোবাসা, সেটাই আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রত্যেক কাজের স্বীকৃতি তো সবসময় খুব ভালো লাগে, আর এটা তো ডাবল বোনাস, কারণ যে কাজের জন্য একবার আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, প্রেসিডেন্টস সম্মান পেয়েছি, সেইটাকে মনে করে আজকে আবার এই যে এঞ্জেল ক্রিয়েশনস একটা জিনিস ইভেন্ট অর্গানাইজ করেছে, যে আমাদেরকে স্মরণ করে আবার সেই দিনটা মনে করিয়ে দেওয়া, এটা খুব বড় পাওনা, অ্যান্ড উই আর অল ভেরি ভেরি হ্যাপি। কেউ ভাবেনি এরকম ভাবে, একবার হয়েছে আগে যে সমস্ত যারা ন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছে তাদেরকে এক জায়গায় এক ছাদের তলায় এনে তাদেরকে ফেলিসিটেট করা। তো এঞ্জেল ক্রিয়েশনস এর আমি বলবো খুবই একটা সেন্সিটিভ অ্যাপ্রোচ, আমার খুব ভালো লাগছে। ভীষণ ভালো। আমি আমার শুভেচ্ছা জানাবো বাংলার জাতীয় গর্ব, এবং বাংলা যখন লেখা হচ্ছে এবং ব্যক্তিও সেটা অত্যন্ত গর্বেরই হবে। বাংলা মানেই গর্বের, এবং সেখানে আমার মনে হয় যে এই উদ্যোক্তা নিয়েছে, যে ইনিশিয়েটিভ নিয়েছেন, তার সঙ্গে আমরা সবসময় থাকবো এবং আগামী দিনেও আমরা থাকবো। যখন আমাদের এন্টারটেইনমেন্ট এবং বাংলার সঙ্গে জড়িয়ে আছে, আমরা প্রত্যেকেই অলওয়েজ থাকবো এবং আমাদের থাকা উচিত। যারা জাতীয় গৌরব, বাংলা তো অনেকভাবে পৃথিবীকে, আমাদের দেশকে গৌরবিত করেছে। ফিল্ম ইজ আ ভেরি যেটার মধ্যে দিয়ে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলার সুযোগ থাকে, অনেক দূর অবধি সেটা পৌঁছায়। আমরা বাংলার থেকে আবার করে সম্মানিত করছি। এই অ্যাকনলেজমেন্টগুলো বোধহয় সমস্ত আর্টিস্টকে খুব ইন্সপায়ার করে। এগুলো করতে থাকুন, যাতে প্রত্যেকে তাদের কাজের সম্মানটুকু যেন পায়, সেটাই আমাদের সবার কর্তব্য। খুব
হচ্ছে মানে খুব স্পেশাল মনে হচ্ছে, কারণ আমার মনে হয় না যে আমি এমন কোনো কাজ করেছি যে আমি একটা জাতীয় গর্বের স্তরে পৌঁছতে পেরেছি, এটা একেবারেই নয়। কিন্তু সকলের সঙ্গে আমাকে দেখা হয়েছে এবং যারা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে এনারা সম্মাননা জানাচ্ছেন, এটা আমার কাছে খুব বড় পাওয়া, খুবই আনন্দের। আই এম রিয়েলি ফিলিং প্রিভিলেজড। যারা এই ইনিশিয়েটিভ নিয়েছেন তাদেরকে আমার হার্টফেল থ্যাঙ্কস, কারণ এরকম ইনিশিয়েটিভ হলে ভালো লাগে, মানে মাঝে মাঝে একটু এনার্জাইজড ফিল হয় এবং এই যে ট্যাগলাইনটা, যে নামটা দেওয়া হয়েছে, সত্যি সত্যি সেরকমটা হয়ে ওঠার একটা প্রসেসের মধ্যে থাকে। আমি আমার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যায় যেই ঘুরে তাকাই, এমন যেন আলাদা আলাদা। আরও অনেক ভালো কাজ করার একটা তাগিদ যে সেটা ভেতর থেকে আসে। যে তুমি যেটা বললে খুব ইম্পর্ট্যান্ট লাইন, যে প্রত্যেকে আমরা লাইফে স্ট্রাগল করি, অনেক ওঠানামা দেখি, অনেক কিছু ফেস করি আমরা আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি। আমিও অনেকটা স্ট্রাগল করেছি, অনেক কিছু ওঠানামা দেখার পর আজকে যখন এরকম একটা দিন, এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে পারি, তো এটা সিরিয়াসলি আমার কাছে একটা প্রাইড মুভমেন্ট। আমি আমার এই জার্নিতে যারা আমার পাশে ছিল, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার বাবা মা, আমার ওয়াইফ, আমার ব্যান্ড, প্রত্যেকের কাছে আমি গ্রেটফুল। আর সবার খুব বেশি করে গ্রেটফুল দ্য ম্যান হিমসেলফ, ঋত্বিক রোশন আর মিউজিক কম্পোজার ডুও বিশাল শেখার স্যারের কাছে। যারা না থাকলে আমি হয়তো এই মুহূর্তে সাক্ষী হতে পারতাম না, কারণ বেঙ্গলকে ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করার যে সুযোগটা আমি পেয়েছিলাম, সেটা এনাদের হাত থেকেই আসে। আমি কোনোদিন ভাবিনি আমি ঋত্বিক রোশনের লিপে গান গাইবো, আমার প্রথম গান বলিউড ডেবিউ যেটা আমার বিশাল শেখার স্যার কম্পোজ করবে। ইটস লাইক হিউজ ড্রিম কাম টু মুভমেন্ট ফর মি। এক তো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে গিয়ে, ইন্ডিয়ার থেকে বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে বাইরের মানুষদের সামনে যখন তুমি পারফর্ম করো, গান গাও, তারা যখন অ্যাপ্রিসিয়েট করে, গুরুজনেরা বা ছোটো সমাবেশী প্রত্যেকে, এটা একটা মানে কী বলবো, অনেক ইন্সপায়ারিং জিনিস। তো আমার সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, দারুণ মানে খুব ভালো লেগেছে। লগ যা গলে কে ফির ইয়ে হসি রাত হো না হো, শায়দ फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से। আমাকে নিন্দাও এক্সাইটেড করে না, আমাকে অ্যাপ্রিসিয়েশনও এক্সাইটেড করে না। এটা কেন জানি না, সেই ওই গ্র্যান্ডটা আমার মধ্যে নেই বোধ হয়, ওই একটা যে কোষ সেটা মনে হয় নেই। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড এমন একটা অ্যাওয়ার্ড, সেটার দিকে সবাই মুখিয়ে থাকে এবং কী করে পায় সেটা আমরা প্রত্যেকেই জানি। যে কর্মঠ একজন ডিলিজেন্ট না হলে ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো অ্যাওয়ার্ড পাওয়া খুবই মুশকিল আমাদের দেশে অন্তত। এবং যারা এতদিন ধরে পেয়েছে তাদেরকে আজকে স্বীকৃতি দেওয়া, এইটা একটা অভিনব প্রয়াস রামকমলদার থেকে আমার শোনা। এবং যারা পেয়েছে এতদিন যাবো তাদেরকে কাছ থেকে দেখার জন্যই আজকে ইগারলি আমার এখানে আসে। আমি ওই ধৃষ্টতার মধ্যেই নেই এবং ওইটাও বলতে পারবো না যে আপনাকে কংগ্রাচুলেট করছি, ওই ধৃষ্টতা আমার নেই। প্রচুর কাজ আমি হাতছাড়া হচ্ছে এবং কাজ যাচ্ছে, প্রচুর রিউমার্স করছে, যেহেতু খুব ওভার ডিমান্ডিং, যেহেতু খুব ওভার তো আমি এগুলো নিয়ে একটা কথা বলবো না, যেটা শুনলাম সেটাই আবার বলে গেলাম। নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু বলবো না, নিজেকে প্রোটেক্ট করার জন্য শান দিয়ে যাবো নিজের কাজটাকে, ব্যাস। আমার অপরাজিত করার পর যা উপলব্ধি, মানুষ করার পর তাই উপলব্ধি। আমাকে আমার ডিরেক্টর 100% চেয়েছে, আমি আমার চেষ্টার দিক থেকে 200% দেওয়ার চেষ্টা করেছি। কতটা দিতে পেরেছি সেটা তো মানুষ বলবে, ক্রিটিকরা বলবে। আমি আমার মতো করেই কাজ করার চেষ্টা করেছি। অ্যাওয়ার্ড সবসময় পেতে ভালো লাগে এবং অ্যাওয়ার্ড অনুপ্রেরণা জাগায়, এবং অনেক বছর ধরে অনেক রকম অ্যাওয়ার্ড পেয়েছি। কতটা সয়েও গেছে, আবার পেলেও ভালো লাগে, এই আর কি। এটা আমার মনে হয় নতুন যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করাটা অনেক বেটার, কারণ তারা অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বসিত হয়। অ্যাওয়ার্ড ডেফিনেটলি একটা ইন্সপিরেশন দেয়, এবং অ্যাওয়ার্ড পেলেই শিল্পীদের মনে হয় যে আরও ভালো কাজ করতে হবে। বাট বেসিক্যালি যেটা আমি মনে করি সেটা সবথেকে বড় অ্যাওয়ার্ড হলো অডিয়েন্সের ভালোবাসা। সেটা না থাকলে এই অ্যাওয়ার্ডেরও কোনো মূল্য নেই।
আমি অনেক আমার গুড উইশেস জানাবো যেরকম একটা উদ্যোগ এরা নিয়েছেন এবং এই সম্মান জানাচ্ছেন, এবং এটা যদি ধরে রাখতে পারে সেটার জন্য অনেক সাধুবাদ। ডেফিনেটলি যে কোনো ধরনের ইনিশিয়েটিভ যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মানিত করে, এনরিচ করে, সেই ধরনের ইনিশিয়েটিভের উপরে আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা সম্মান জানাই। আসলে সম্মান মানুষকে শুধুমাত্র বাড়িতে অ্যাওয়ার্ড নিয়ে তার র্যাক বা আলমারি ভর্তি করতে সুযোগ করে দেয় এটা নয়, বরং তার অনেক দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। কিন্তু মূল লক্ষ্য একটা জায়গায় দাঁড়িয়ে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, যে এই অ্যাওয়ার্ড শোতে যেন শুধুমাত্র সময় কাটানো না হয়, আমাদের বেসিক ডিউটি যেন হয় তিনি পরিচালক হন, প্রযোজক হন, অভিনেত্রী হন, লেখক হন বা মিউজিক ডিরেক্টর বা অন্যান্য যারা রয়েছেন, সিনেমাটোগ্রাফার বা বাকি আরও যারা রয়েছেন, তারা যেন গুণমানে আমরা নিজেদের কাজকে এমন জায়গায় নিয়ে যেতে পারি আমাদের বারবার না বলতে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এমন পরিবেশ যেন আমরা নিজেদের কাজের মধ্যে দিয়েই তৈরি করি যেখানে দর্শকেরই নিজেরাই নিজেদের বলবে যে বাংলা সিনেমার পাশে তুই দাঁড়াচ্ছিস না কেন, তার কোনো বন্ধুকে বলবেন। সো আমরা সেই দিনটারই অপেক্ষায় রয়েছি। সো আমার যেটা মনে হয়, সিনেমা চলতে গেলে সিনেমা হলের দরকার রয়েছে, আমরা সিনেমা করছি, এবং শুধু তাই নয়, বাংলা ভাষার সিনেমার জন্য নির্দিষ্ট শো এবং সময়ের সংরক্ষণ দরকার, যা বিভিন্ন রাজ্য কিন্তু করে ফেলেছে। আমরা এমন জায়গায় যেন নিয়ে যেতে পারি একসঙ্গে যৌথভাবে, যেখানে দর্শককে না বলতে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান, যেন আমাদের বলতে হয় বাপরে বাংলা সিনেমার পাশে এত লোক এসে দাঁড়াচ্ছে, আমরা এমন ছবি বানাচ্ছি, লোকে আকর্ষিত হয়ে আসছে যে আমরা সিনেমা হলের জায়গায় দিতে পারছি না। সেই দিনটার প্রত্যাশায় রয়েছে। এরকম বাংলা যারা জাতীয় পুরস্কার পেয়েছে তাদেরকে সেটা তো একটা আলাদা সম্মান, অবশ্যই এটা বড় সম্মান, ন্যাশনাল লেভেলের সম্মান। সেখানে আমাদের তারা তো সবাই পশ্চিমবঙ্গ থেকে আসে, বাংলা থেকে আসে, সেখানে একটা এরকম ইনিশিয়েটিভ ভালো লাগছে, অন্যরকম লাগছে, আর সবার উপস্থিতি খুব চাঁদের হাটের মতো, বেশ মজার ব্যাপার, ভালো লাগছে। এটা দুর্দান্ত একটা ব্যাপার, ভীষণ এনকারেজিং, এবং মনে হয় যে আরেকটু ভালো কাজ করে যাতে হয়তো আমরাও আমাদের মধ্যে এই জেনারেশনের কেউ বাংলাকে সেই লেভেলে নিয়ে যেতে পারে। আপনারা তো একবার করে অ্যাওয়ার্ড পেয়েই গেছেন, কিন্তু সেটা ন্যাশনাল লেভেলে আবারও বলছি, কিন্তু কলকাতার মানুষ তারা বাঙালি, এবং তারা কলকাতার মধ্যে যখন অ্যাওয়ার্ড পায় তখন সম্মানটা আরেকটু বেড়ে যায়, তাদের জন্য ভালো লাগাটা আরেকটু বেড়ে যায়। অনেক অনেক শুভেচ্ছা নামেটি এসে পরশু সাদা রঙের পৃথিবী বলে একটা ছবি রিলিজ করেছে, আপাতত হলে চলুক, বাকিগুলো বলুন। কাজের ফাঁকে অ্যাওয়ার্ড তো যারা পাচ্ছেন, যারা পেয়েছেন, তারা সবসময় একটা ভালো লাগার জায়গা, গর্ববোধ করার জায়গা, আর সবাইকে গর্বিত করার জায়গা। সেইভাবে আমিও গর্বিত যে যারা পেয়েছেন আমাদের ছবির জগতে, সঙ্গীত জগতে, এবং যাদেরকে আজকে আবার নতুন করে স্বীকৃতি জানানো হচ্ছে, এটা এঞ্জেল ক্রিয়েশনস একটা দারুণ উদ্যোগ। আর আমাদের যারা জাতীয় স্তরে, ইন্টারন্যাশনাল স্তরে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে আমাদের বাংলা ছবিকে, বাংলা সঙ্গীত জগতে গর্বিত করেছেন, তাদেরও জয় জয়কার প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক জায়গায় বাংলাকে গর্বিত করেছেন। তাদের যে কাজ এবং কীর্তি সেটাকে এখানে সেলিব্রেট করা হচ্ছে, এবং সেরকম একটা অনুষ্ঠানে আমি আসবার সুযোগ পেয়েছি, সেটা আমার নিজের জন্যে খুব আনন্দের এবং গর্বের। এবং যে কোনো ধরনের পুরস্কার একটা আনন্দ দেয়, তার সাথে একটা দায়িত্ব বাড়ায়। দর্শক যদি কাজ পছন্দ করেন সেটা তো আমাদের প্রথম প্রাপ্তি হয়। এখানে আমরা যে তাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিতে পারছি সেটাই আমাদের জন্য। করছি অনেকগুলোই কাজ, একটা দুটো যদি বলা যায়। একটা দুটো এই মুহূর্তে যেমন শুটিং চলছে, শাস্ত্রীর চলছে, খাদানের শুটিং চলছে, আর একটা ফিল্মের শ্যুট চলছে, সেটা চলছে শ্যুট, অ্যানাউন্সমেন্ট হবে পরে বলে আমি সেটার কথা একদম বলতে পারছি না, নামটা বলতে পারছি না। আরও বেশ কয়েকটা ওয়েব সিরিজ এবং ফিল্মের কথা হয়েছে, সেগুলো যখন শুরু হবে জানতে। তবে আমি শাস্ত্রীতে যে চরিত্রটা করছি এবং খাদানে যে চরিত্রটা করছি, এরকম চরিত্র আমি আগে করি। সো মাচ এঞ্জেল ক্রিয়েশনকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে প্রেজেন্ট দেওয়ার জন্য। আর আপনারা তো সবাই জানেনই এই অনুষ্ঠানটা কিসের জন্য।
যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদের রিগার্ডস দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা, এবং তাদের সাথে সাথে আমাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে, এখানে আমাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। সো খুবই থ্যাঙ্কফুল অ্যাঞ্জেল ক্রিয়েশনের কাছে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা এসেছি, এবং যত গুণীরা এখানে রয়েছে তাদের সবাইকে অনেক রিগার্ডস, রেসপেক্ট। তাদেরকে দেখেই আমাদের এখনকার জেনারেশন আরও এগোতে চাইবে, বড় হতে চাইবে। অসাধারণ ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা মানে আমি সাধুবাদ দেবো যারা অর্গানাইজ করেছে, এবং এরকম আগেই করা উচিত ছিল। যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তাদের হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি যে আমি অ্যাসোসিয়েট করতে পেরে, খুব ভালো লাগছে। শুভেচ্ছা বার্তা জানাতে এসেছি, যারা অডিয়েন্স রয়েছে আজকে, এটা আমাদের জন্য বেশ গর্বেরই ব্যাপার এরকম একটা ইভেন্টের সাথে একটা অ্যাসোসিয়েশন। উই আর ভেরি অনার্ড এন্ড হ্যাপি টু বি হিয়ার। I think it's for a very noble cause. প্রতিষ্ঠিত মানুষরা আছে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, and we are very glad to be part of it. অনেকটা স্পার্ক দেয়। তার কারণ হচ্ছে যে এই যে বছর ভরের কাজ না, কাজগুলো যতটাই শুটিং এর জন্য অনেক দিন থাক বা গানের জন্য অনেক লোক থাক, আসলে সবকটা কাজই খুব নিঃসঙ্গভাবে মানুষ করে। তো সেটা যখন করে, বাকি কোথায় কি হচ্ছে জগতে সেটা তো খেয়াল থাকে না। এবার যদি সত্যি একটা স্বীকৃতি জোটে, তাহলে মনে হয় যে সে ঠিক রাস্তাটায় হেঁটেছে। একটা অ্যাওয়ার্ড এটুকুই করে দেয়। আমার তো মনে হয় যে যারা নতুন কাজ করছে তাদের জন্য স্বীকৃতিটা অনেক বেশি প্রয়োজন। আমি বা চন্দ্রিল, আমরা যেরকম জাতীয় পুরস্কার পেয়েছিলাম আমাদের প্রথম ছবি অন্তহীন, ওই প্রথম আমরা ব্যান্ড থেকে বেরিয়ে সিনেমার জন্য গান লিখেছিলাম। তো অফকোর্স মানে ওটা পাওয়ার পর আমি বলছি মানুষজনের যে উন্মাদনা হয়েছিল। তো অ্যাওয়ার্ড একটা জিনিস, আর তার সাথে সত্যি সত্যি মানুষের ভালো লাগা সেটাও একটা জিনিস। আমরা খুব খুশি হয়েছিলাম যে জাতীয় পুরস্কার তো পেয়েছি, কিন্তু সাধারণ মানুষ ওই গানগুলোকে ভীষণ ভালোবেসেছে। তো ওই সময়টা আমরা খুব এনজয় করেছি।